ভগবান শ্রী গোবিন্দ শিক্ষা দিচ্ছেন শ্রীমান উদ্ধব জিকে ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম কোথায় শিখবেন, কোথায় জানবেন? বই পড়ে, এর কাছে শুনে না। ভগবান শ্রী গোবিন্দ বলছেন ভাগবত ধর্ম শিক্ষা করতে হয় গুরুদেবের কাছে বসে। কেমন ভাবে? খুব সুন্দর বলেছেন, তস্মাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়বাত্মনা শব্দে পড়ে চ নিষ্ণাতং ব্রহ্মণুং পয়সমাশ্রয়ম। তোমাকে সর্বপ্রথমে যেটা হতে হবে সেটা হচ্ছে জিজ্ঞাসু। তুমি জানতে চাইছো, হ্যাঁ, পথের পরিচয় নিতে চাইছো, হ্যাঁ, তোমার জীবনকে পরিপূর্ণ করে তুলতে চাইছো, হ্যাঁ, কে বলে দেবে? সমস্ত কুতর্ক সরিয়ে দিয়ে ভগবান বলছেন তস্মাৎ, তাহা হইতে, ওই এক জায়গাতেই জানবেন, তস্মাৎ গুরুম প্রপদ্যেত, গুরুদেবের শরণাগত হবে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে শ্রী গুরুর শ্রীযুত পদ কমল শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগর জাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং সদাধ কৃষ্ণ পাদং সহগণ ললিতং শ্রী বিশাখান্বিতংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জানুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাংশ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগদ প্রিয়কর করুণাবতার। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়
जगन्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। निगमो कल्पतरोर्गलितं फलम् शुकमुखादमृतद्रवसंयुतम् पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भूमि भावुका। तब कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनं तं नमामि हरिं परम्। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते एकादश स्कंधे तत् श्री महाराज परीक्षित प्रति श्री शुकवाक्यम। श्री भगवान वाच आचार्य मंग बीजानियान नाम मन्नेत करहि चेत न मर्त बुद्ध शूयतु सर्वदेव मयो गुरु। और एक बार सुनिए। श्री भगवान वाच आचार्य मंग बीजानियान नाम मन्नेत करहि चेत न मर्त बुद्धा शूयतो सर्वदेव मयो गुरु। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी श्री मंदिर सकल देवता श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। शुभ गुरु पूर्णिमा तिथि। এই পূর্ণিমা তিথিটি কথাটার একটা বিশেষ অর্থ আছে। আমাদের চাঁদের জ্যোতিষশাস্ত্র মতে আমাদের চাঁদের এক এক তিথি ধরে প্রকাশ কম অথবা বেশি হয়। যখন কমে যায় তখন তারে বলি কৃষ্ণপক্ষ, যখন একটু একটু করে বাড়ে তারে বলি শুক্লপক্ষ। যখন বাড়ে চাঁদের কলা 16 কলা যখন পরিপূর্ণ হয়ে প্রকাশ পায় তারই বলে পূর্ণিমা। এটা হলো নৈসর্গিক আকাশে। পূর্ণিমা তিথি কি নাই? আছে। যেদিন শ্রী গুরুদেবের পূর্ণ কৃপা প্রকাশ পায় সেই দিনটিকে বলা হয় শ্রী গুরু পূর্ণিমা তিথি। গুরুদেবের কৃপাতে সব দিনই আছে, চাঁদের আলোতে সব দিনই আছে, কিন্তু আমরাই ঘুরে যাই, তাই আমরা চাঁদের আলো কম পাই। যেদিন চাঁদের মুখোমুখি হয়ে যায় সেদিন পরিপূর্ণ আলোটা পাই, সেদিন পূর্ণিমা। যেদিন চাঁদের থেকে মুখ ঘুরিয়ে নেই সেদিন আমাদের অমাবস্যা। তেমনি গুরুদেবের দিকে যেদিন পূর্ণরূপে আত্মনিবেদন করি সেই দিন আমাদের গুরু পূর্ণিমা। আর যেদিন আমরা গুরুদেবের দিক থেকে মুখ ঘুরিয়ে নেই সেদিন আমাদের জীবনের অমাবস্যা। আজকে পূর্ণিমা আষাঢ় মাসের, যদিও ক্যালেন্ডার মতে শ্রাবণ মাস, কিন্তু চান্দ্র মাস হিসেবে আষাঢ় মাস। এই আষাঢ় মাসের আজকে পূর্ণিমা তিথি।
এই পূর্ণিমা তিথিতে গুরুদেবের বিশেষ প্রকাশ, পূর্ণরূপে প্রকাশ। আমরা কতগুলি পূর্ণিমা বছরের বিশেষ রূপে পালন করে থাকি। যেমন বৈশাখী পূর্ণিমা, মনে আছে ফুলদোল যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা, স্নান যাত্রা। আষাঢ়ী পূর্ণিমা, শ্রী গুরু পূর্ণিমা। শ্রাবণী পূর্ণিমা, রাখি বন্ধন, রাখি পূর্ণিমা বা বলদেবের আবির্ভাব তিথি। ভাদ্র পূর্ণিমা, শ্রীমদ ভাগবতের প্রকাশ পূর্ণরূপে। আশ্বিনী পূর্ণিমা, ভগবান শ্রীকৃষ্ণের শারদ রাস যাত্রা আরম্ভ। কার্তিক পূর্ণিমা, পরিপূর্ণ রাসের বিলাস, রাস পূর্ণিমা। এইভাবে পূর্ণিমা তিথিগুলো আমাদের কাছে বিশেষ বিশেষ রূপে প্রকাশ পায়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি। কেন? দেখুন, একটি কথা বুঝে নিন। ভগবান শ্রী গোবিন্দ নিজে উদ্ধবজিকে বলছেন ভাগবত প্রসঙ্গ। আজকে যে মন্ত্রটি নিয়ে আলোচনা শুরু করছি, শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান শ্রী গোবিন্দ শিক্ষা দিচ্ছেন শ্রীমান উদ্ধবজিকে ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম কোথায় শিখবেন, কোথায় জানবেন? বই পড়ে, এর কাছে শুনে না। ভগবান শ্রী গোবিন্দ বলছেন ভাগবত ধর্ম শিক্ষা করতে হয় গুরুদেবের কাছে বসে। কেমন ভাবে? খুব সুন্দর বলেছেন। তস্মাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়াত্মনা শব্দে পড়ে চ নিষ্ণাতং ব্রহ্মণুম পয়সমাশ্রয়ম। তোমাকে সর্বপ্রথমে যেটা হতে হবে সেটা হচ্ছে জিজ্ঞাসু। তুমি জানতে চাইছো, হ্যাঁ, পথের পরিচয় নিতে চাইছো, হ্যাঁ, তোমার জীবনকে পরিপূর্ণ করে তুলতে চাইছো, হ্যাঁ, কে বলে দেবে? সমস্ত কুতর্ক সরিয়ে দিয়ে ভগবান বলছেন তস্মাৎ, তাহা হইতে, ওই এক জায়গাতেই জানবেন। তস্মাৎ গুরুম প্রপদ্যেত, গুরুদেবের শরণাগত হবে। তস্মাৎ গুরুং প্রপদ্যেত, কে কে জিজ্ঞেস করবেন? তারও অধিকার থাকা চাই। যিনি জিজ্ঞেস করবেন তার অধিকার বলছেন শ্রেয় আত্মন জিজ্ঞাসু, শ্রেয় আত্মন, যিনি নিজের মঙ্গল চান, নিজের কল্যাণ চান, নিজের জন্মকে, জীবনকে যিনি সার্থক করতে চান, তিনি সমস্ত কুতর্ক সরিয়ে রেখে গুরুং প্রপদ্যেত, গুরুদেবের চরণে আশ্রয় নেবেন, শরণাগত হবেন, তবেই গুরুদেব বলবেন। আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। ভগবান শ্রী গোবিন্দ উদ্ধবকে বলছেন, উদ্ধব, গুরু আর আমি আলাদা নই। যিনি গুরু তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি গুরু। আচার্যং মাং বিজানিয়া, এটাই বিজ্ঞান, এটা জ্ঞান নয়, এটা বিজ্ঞান। বিজ্ঞানের উপরে কোনো কথা নেই। যে মুহূর্তে মনে হবে আমার গুরু সাক্ষাৎ শ্রী গোবিন্দ, সাক্ষাৎ হরি তেন সমস্ত শাস্ত্রাই রুক্তস্তথা, শ্রী গুরুদেব অষ্টকের ভেতরে পরিষ্কার করে বলছেন সাক্ষাৎ শ্রী হরি
নরত্রাণ তরে হরি চাক্ষুষহী, নরত্রাণ তরে হরি চাক্ষুষহী। আরম্ভ হচ্ছে সংসার দাবানল লীর লোকত্রাণায় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরশ্রী চরণার বিন্দম। সংসার দাবানলে দিবানিশি হিয়া জলে, সেই সময় এই দাবানলে যদি গুরু কৃপা বর্ষণ হয়, সংসার দাবানল নির্বাপিত হয় এবং শ্রী গোবিন্দ চরণে প্রেম ভক্তির উদয় হয়। এত করুণা যার, কেমন কারুণ্য ঘনাঘনত্বম। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ একটা শব্দেই বলে দিয়েছেন গুরুদেব কেমন, যিনি করুণার মেঘ। সব মেঘে বর্ষণ করে না, কিন্তু গুরু করুণার মেঘ কৃপা বর্ষণ করে। সেই গুরু কৃপা পরিপূর্ণ রূপে পাবার তিথি আজকে। রোজ গুরুদেবের পূজা করেন, সবার আগে গুরু পূজা, সবার আগে গুরু নাম করেন রোজ, কিন্তু আজকে কৃপা বর্ষণ। সব দিনে কি বৃষ্টি হয়? আজকে বর্ষণের দিন, কৃপা বর্ষণের দিন। সেদিন কে যেন একজন বললে যে আজকের দিনে গুরুদেবকে দর্শন করলে 1 বছর দেখার ফল হয়ে যায়। আমি বললাম কথাটা সম্পূর্ণ ভুল। গুরুদেবের কৃপা কোনো সময় দিয়ে বাধা যায় না, কোনো টাইম লিমিট নেই। মনে রেখো, গুরু কৃপা শক্তি যেদিন থেকে আত্মা দেহ ধারণ করলো প্রথম, সে কীট পতঙ্গ পশু পাখি যে দেহই হোক, যেদিন থেকে আত্মা কোনো একটা দেহে ঢুকলো, সেই দিন থেকে তোমার সাথে সাথে গুরু কৃপা রইল। কি করছেন? গুরু কৃপা প্রতি জন্মে জন্মে তোমাকে এগিয়ে নিয়ে চলেছেন গৌর গোবিন্দ চরণের দিকে, ভজনের দিকে তোমাকে নিয়ে যাচ্ছেন। তুমি বুঝতে পারছো না, আমরা বুঝতে পারছি না যে গুরু কৃপা শক্তি আমাদের এইভাবে একটু 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 করে এগিয়ে নিচ্ছে। যেমন ধরুন, একটা বিমানে যখন চড়েন, প্লেনে উঠেছেন, আপনাকে প্লেনটি উড়িয়ে নিয়ে চলেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি কত দ্রুত বেগে যাচ্ছেন। যখন মাটির দিকে তাকান জানলা দিয়ে, তখন দেখেন সব সরে 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 যাচ্ছে। তেমনি গুরু কৃপা যার উপরে আছে, সে কি দেখছে? সে এগিয়ে চলেছে, বুঝতে পারছে না, কিন্তু সব জন্মগুলি পার হয়ে হয়ে যাচ্ছে। শ্রী গুরু চরণে রতি, সেই সেই উত্তমা গতি। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখছেন, শ্রী গুরু চরণে রতি, সেই সেই উত্তমা গতি। আমাদের এই ভাগবত ধর্মের ভজনটাই গুরুমুখী, স্বতন্ত্র নয়। নিজে নিজে যেমন খুশি তেমন করব, তাতে করে আর যাই হয়, ভাগবত ধর্মের ভজন হয় না, ভক্তি ধর্মের কথা নয়। ভক্তি ধর্মের কথাই হচ্ছে, প্রথম কথাই আশ্রয় করিয়া বন্ধু, আশ্রয় করিয়া, একটা আশ্রয় নিতে হয়। এই আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমদান। গুরুদেব কি করেন? অন্ধকার দূর করে দেন। গুরুদেব কি করেন? প্রেম ভক্তির আলোটি জ্বেলে দেন। আগে হ্যাঁ, আজকে সেই গুরু পূর্ণিমার দিনে গুরুদেবের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই জগৎ গুরু, আমার দীক্ষা গুরু, যিনি চক্ষু দান দিলা, সেই জন্মে জন্মের প্রভু, সেই
শ্রী দীক্ষা গুরু চরণে প্রণাম। প্রণাম মা বাবা, যাদের কাছ থেকে দেহ পেলাম, যাদের কাছ থেকে জীবনের প্রথম শিক্ষা পেলাম, যাদের কাছ থেকে কৃষ্ণ ভজনের দেহটাই পেলাম, তাদের প্রণাম। ভগবান শ্রী গোবিন্দ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন গুরুকে। হৃদয়মাদ্যমিষু লবং সুদুর্লভম প্লবংশু কল্পম গুরু করণ ধারম ময়ানুকূলেন নভস্যত রীতম পুমানুভবাবধিঙ্গিনং তরেদশ আত্মহা। নরতনু নৌকোর মতন, চোখ কান নাক মুখ হাত পা সব ইন্দ্রিয়গুলি দিয়ে নরতনু মানব দেহটি সাজিয়ে দিয়েছেন গোবিন্দ সেবায় লাগবে বলে। নৌকোর হাল মাস্তুর দাঁড় পাল সব দিয়ে নৌকোটাকে সাজানো হলো। সুদুর্লভ এই দেহ, মানব দেহ, কিন্তু নৌকো পেলেই কি আর পার হতে পারে? পারে না। কি দরকার হয়? কর্ণধার, একজন মাঝি দরকার, যে হাল ধরে নৌকো ঠিক মতো চালিয়ে আমাকে পার করে দেবে। গুরু সেই মাঝি রূপ, গুরু কর্ণধার। এইবার মনে করুন আপনি নৌকোয় উঠলেন, কিন্তু মাঝি নাই। কেমন জানেন? গাড়িতে উঠলেন কিন্তু ড্রাইভার নাই। গাড়ি চলবে? হ্যাঁ, নৌকো চলবে? যদি নৌকো ছেড়েও দেন, স্রোতের টানে নৌকো ভেসে যাবে কোন দিকে, আপনাকে গন্তব্যে কোনোদিন পৌঁছে দেবে না। সেই জন্যই প্রয়োজন হচ্ছে একজন মাঝি, পাকা মাঝি, গুরু কর্ণধার। গুরুকে একটি কথা মনে রাখুন, সব থেকে বড় তত্ত্ব গুরু তত্ত্ব। এর আগের দিন আপনাদের কাছে বলেছিলাম, গুরু পূর্ণিমা দিন বলবো ভগবানও গুরুকরণ করেন। ভেবে দেখুন, ভগবান বামন দেব তার উপনয়নের গুরু, ব্রহ্মা স্বয়ং। ভগবান পরশুরাম তার উপনয়নের গুরু, দীক্ষা গুরু তার পিতা যমদগ্নি ঋষি। ভগবান শ্রী রামচন্দ্র তার গুরুদেব হচ্ছেন কুলগুরু বশিষ্ঠ দেব, শিক্ষা গুরু হচ্ছেন বিশ্বামিত্র ঋষি। ভগবান শ্রী গোবিন্দ তার গুরু হচ্ছেন আঙ্গিরস গোত্রীয় ঘোর নামা ঋষি, আর শিক্ষা গুরু হচ্ছেন মহর্ষি, কুলগুরু হচ্ছেন মহর্ষি গর্গাচার্য। শান্তিপুনি মুনির কাছে লেখাপড়া শিখলেন আমার মহাপ্রভু। তার গুরু দীক্ষা গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, সন্ন্যাসের গুরু শ্রীপাদ কেশব ভারতী। শিকার লেখাপড়া শিখলেন গুরু গঙ্গাদাস পণ্ডিতের টোলে। তাহলে দেখছেন ভগবানের গুরু লাগে। যারা বলেন আমার গুরু লাগবে না, তারা নৌকোয় উঠেছেন ঠিকই, কিন্তু মাঝিহীন নৌকোয়, গাড়িতে বসেছেন কিন্তু ড্রাইভারহীন গাড়ি। এটা বুঝে নিন। আর যিনি গুরুদেবকে আশ্রয় করে ভজনে বসেছেন, তার আর কোনো ভয় নেই। তিনি জন্ম জন্ম ধরে একটু একটু করে আপনাকে গৌর গোবিন্দ চরণে পৌঁছে দেবেন। তাই প্রণাম শ্রী দীক্ষা গুরুকে, প্রণাম শিক্ষা গুরুগণকে, মা বাবা, জগতে যার কাছ থেকে একটা কিছু শিখেছি সেই গুরু। শ্রীমদ ভাগবতে দত্তাত্রেয় ঋষি যদু রাজার কাছে বলছেন আমার 24 জন গুরু। মাটি গুরু, গাছ গুরু, জল গুরু, আগুন গুরু, পিঁপড়ে গুরু, পাখি গুরু, মাছ ধরে সেও গুরু, ছোট্ট শিশু সেও গুরু, চাঁদ সূর্য, মৌমাছি, হরিণ, হাতি, মাছ
24 জনের উল্লেখ করেছেন। বিশ্ব জগতের এই পঞ্চভূতি আমাদের গুরু আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এই শিক্ষাগুলি যিনি নিতে পারেন তিনি যথার্থ অবধূত। আসুন প্রণাম জানাই আজকে আমাদের বৈষ্ণব জগতের আদি গুরু শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ। প্রণাম জানাই মাধবেন্দ্র পুরীপাদের প্রিয়তম শিষ্য শ্রীপাদ ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি। প্রণাম জানাই জগৎগুরু প্রভু নিতাই। আর প্রণাম জানাই নিত্যানন্দ প্রভু আজকে ব্যাস পূজার ছলে শিক্ষা দিয়েছেন 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই। আমার মহাপ্রভু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গুরুগণের সর্বসমষ্টি রূপ। নিত্যানন্দ প্রভু ব্যাস পূজার মালা মহাপ্রভুর গলায় পরিয়ে দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন। কে গুরু বুঝে নিন। প্রণাম জানাই নামাচার্য হরিদাস। প্রণাম জানাই দ্বাদশ গোপাল 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, অষ্টগোস্বামী, 64 মহন্ত। প্রণাম জানাই যত গৌরগণ, সকলেই আমাদের গুরু। আজকে এই গুরু পূর্ণিমার এই পরম পবিত্র তিথিতে আমাদের দুটি আরো অনুষ্ঠান হয়েছে। যেমন একটি আজকে শ্রী সনাতন গোস্বামী প্রভুর 6 গোস্বামীর মধ্যে সব থেকে বয়সে বড় সনাতন গোস্বামী প্রভুর আজকে নির্জান তিথি। আর আজকে আমাদের পিতা প্রভু নির্জান একই দিনে। তাদের চরণে আমাদের অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। এখন আজকে ভাগবতী কথা প্রসঙ্গে এই গুরু মহিমা, এই নাম মহিমা, নিতাই গৌর মহিমা, সনাতন প্রভুর কথা শুনবেন শ্রীমান গৌরহরি আজকে আপনাদের সামনে আসছেন। আজকে এই গুরু পূর্ণিমার পরম পবিত্র দিনে শ্রীমান গৌরহরির কাছে আপনারা ভাগবতী কথা একটু শুনুন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় নিতাই। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভিষ্ট পূরণ। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। জয় জয় শ্রী রাধেশ। পিতা প্রভুর আদেশ, যে ভক্ত সম্মুখে শ্রী রাধা বল্লভের সম্মুখে যে আজকে গুরু পূর্ণিমা, গুরু মহিমা সম্বন্ধে আপনাদের কিছু অবগত করার। সর্বপ্রথমে আজকে যে শ্লোকটি মনে পড়ে মঙ্গলাচরণে, অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু বন্দনায় মঙ্গলাচরণে এই শ্লোকটি আমরা প্রতিদিনই পাঠ করে থাকি। যে অজ্ঞানতা যে দূর করে, যে আমাদের জ্ঞানের পথে নিয়ে যায়, তিনি হচ্ছেন গুরুদেব। এখানে প্রশ্ন আসে, অজ্ঞানতা কি? যে আমার যে সমস্ত অন্ধকার দূর করে, আলোর পথে নিয়ে যায়,
এই অন্ধকারই বা কি? সবচেয়ে প্রথমে আমাদের যেটি ভাবতে হবে তা হচ্ছে, আমাদের প্রকৃত জীবনে চলতে গেলে, প্রাকৃতিক সাংসারিক জীবনে চলতে গেলে আমাদের বিদ্যা অধ্যয়ন করতে হয়। বিদ্যা না হলে এই যুগে চলা প্রায় অসম্ভব। সর্বপ্রথমে আমাদের শিক্ষা দেয় হচ্ছে আমাদের মা, যে আমাদের কথা বলতে শেখায়, হাত ধরে চলতে শেখায় জন্মের ভূমিষ্ঠ হওয়ার পরই। ওই জন্য হচ্ছে নাস্তি মাতৃ সমা গুরু, মায়ের মতন গুরু হয় না। তারপরে পিতা, যার ছত্র ছায়ায় আমরা ধীরে ধীরে বেড়ে উঠি। তারপরে হচ্ছে শিক্ষাগুরু, প্রাকৃতিক, যে আমাদের প্রকৃত, আমাদের এই পৃথিবীতে চলতে গেলে যে আমাদের মৌলিক শিক্ষা, সেই মৌলিক শিক্ষা আমাদের হৃদয়ে প্রবেশ করায়। আমাদের প্রকৃত জীবনে চলতে গেলে যে শিক্ষার প্রয়োজন হয়, যে অক্ষর থেকে আরম্ভ করে বিভিন্ন জ্ঞান বিদ্যা, স্কুলে কলেজে হেডমাস্টার তারাও গুরুদেব। আমাদের প্রকৃত জীবনে চলতে গেলে প্রতিটা গ্রন্থের ভিতরে, আমি গ্রন্থ বলবো, পড়াশোনার বইকেও গ্রন্থ বলি আমি, তার মধ্যে প্রতিটি অক্ষরকে যে জ্ঞান, প্রতিটি অক্ষরের মধ্যে যে জ্ঞান বিজ্ঞান লুকিয়ে থাকে, তা আমাদের ভিতরে প্রবেশ করাই হচ্ছে সেই গুরুদেব, শিক্ষা গুরু। পরবর্তীকালে যখন আমরা গুরুকরণ করি আধ্যাত্মিক জগতে, যখন আমার নিতাই গৌরের পথে যে আমায় নিয়ে যায়, আধ্যাত্মিক জগতে যে অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয়, সেই হচ্ছে পরম গুরুদেব। প্রত্যেকেই গুরু স্বরূপ, প্রত্যেকেই আমার প্রণম্য। সকল গুরুকে ওই জন্য বন্দন আজ। ইভেন চলার পথেও হয়তো অনেকে, আপনি হয়তো কাউকে জিজ্ঞাসা করে নিন, দাদা অমুক জায়গায় যাব, পথটি কোন দিকে, যে আপনাকে দেখিয়ে দিচ্ছে সে হচ্ছে গুরুদেব। আমরা জানি বা না জানি, তাকেও আমরা প্রণাম করি, সেও গুরু। যথার্থ গুরু এখানে কে? যে জন্ম জন্মান্তরে আপনার সঙ্গে রয়েছে, সেই গুরুদেব হচ্ছে আমাদের দীক্ষা গুরু। আমাদের কানের মধ্যে দিয়ে যখনই কৃষ্ণ নাম প্রবেশ করায়, হৃদয়ের মধ্যে দিয়ে যেই রাস্তা, কৃষ্ণ নামের যে পথ আমাদের হৃদয়ে প্রবেশ করায়, সেই পথ চলে যায় সে বিলাসগঞ্জে। সেই তার ভজনানুগত্যেই আমাদের আধ্যাত্মিক জগতের যে সমস্ত দরজাগুলো খুলে যায়, সেই হচ্ছে অজ্ঞানতার প্রকৃত গুরু। গুরুদেব ওই জন্য এই বন্দনাটি করাতে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন, তোমার সেই চোখটি খুলে দেবে। প্রাকৃত জগতে চোখ খুলে যে আমরা কিভাবে চলবো, জগতে কিভাবে অধ্যয়ন করব, আর আধ্যাত্মিক জগতে কিভাবে আমাদের নিতাই গৌরাঙ্গ সেবায় আমরা নিয়োজিত থাকব, প্রকৃত সেবা, সেই হচ্ছে গুরু।
অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সেই গুরুকে আমার প্রণাম, যে আমার অজ্ঞানতার আলো, অজ্ঞানতার অন্ধকার থেকে আমার জ্ঞানতার আলোর দিকে আমাকে নিয়ে গেল। ঠিক যেমনি করে শ্রী প্রভুর মুখ থেকেও আপনারা শুনেছেন হয়তো এর আগেই দৃষ্টান্ত। জ্ঞান কি, বিজ্ঞান কি, আর অবিজ্ঞান কি? অবিজ্ঞান কি বলে? আগে কি বলতো? পৃথিবী সমান, পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে, এটা হচ্ছে অজ্ঞানতা, এই ধারণা। তারপরে জ্ঞান কি বলছে? না 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 না, সূর্য পৃথিবীর চারদিকে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, এটা হচ্ছে জ্ঞান। আর বিজ্ঞান কি বলছে? সূর্যের উদয়ও নাই, অস্তও নাই, সূর্য একই জায়গায়। আমাদের রোটেশনের জন্য, পৃথিবীর রোটেশনের জন্য, ঘূর্ণায়নের জন্য আমরা এই উদয়াস্ত দেখে থাকি, এটা হচ্ছে প্রকৃত বিজ্ঞান। ঠিক সেমনি করেও যখন আমরা ছোট থেকে, আমরা যখন ভগবত দর্শন, যেমন একটি ছোট্ট বালক যখন এসে দেখলো, দর্শন করলো নিতাই গৌরকে এখানে, সেই স্বরূপ সম্বন্ধে তার জ্ঞান হলো। যখন কিছুই জানে না, সেটা হচ্ছে অজ্ঞানতা, যখন এসে দর্শন করলো সেটা হচ্ছে জ্ঞানতা। আর যখন গুরুকরণ হলো সেটা হলো বিজ্ঞান। এই বিজ্ঞান কি করে? প্রকৃত জ্ঞান আমাদের দেয়, যেটা সঠিক, যেটা মূল, সেই জ্ঞানতাল আলোর দিকে আমাদের নিয়ে যায়। গুরু কি করে? সেই বিজ্ঞানের আলোর দিকে আমাদের নিয়ে যায়, আমাদের চোখটা খুলে দেয়। ওই দেখো, যেমন আমাদের কিছুদিন আপনার আগে জানেন যে বিজ্ঞানের দৌলতে আমাদের ইসরো চন্দ্রযান চন্দ্রে প্রবেশ করলো। চন্দ্র কি আছে না আছে সমস্ত কিছু খুঁটিনাটি আছে বিজ্ঞান, বিশেষ জ্ঞান। ঠিক তেমনি করেও আধ্যাত্মিক জগতে এই গুরুদেব তোমাকে সঙ্গে নিয়ে যাবে। দেখো, তোমাকে বিলাসকুঞ্জে যখন প্রবেশ করেছে তখন হচ্ছে সেই বিজ্ঞান, বিজ্ঞান স্বরূপ। তোমার এই অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়ে বলবে, দেখো তোমার যে ধারণা ছিল প্রকৃত, তোমার যে বিষয়টি তুমি এতদিন পর্যন্ত বয়ে এনে এসো, সেটা থেকে তোমাকে জ্ঞানতার দিকে তোমায় নিয়ে যাচ্ছি। আসো, নিতাই গৌর যেখানে হাত তুলে বসে আছে, আয়। যেখানে ডাকছে, দেখো এখানে আমাদের নিতাই গৌরকে দেখবে এরকম করে হাত পেতে আছে, আয়। কিন্তু আমরা যেতে পারি না। যেমন রেলের বগি, এর আগেও আমি বলেছিলাম, রেলের বগি দাঁড়িয়ে থাকে, টানে কে? ইঞ্জিন। এই ইঞ্জিনকে আমাদের গুরুদেব নিয়ে যাবে তোমাকে গন্তব্যে। ইঞ্জিন ছাড়া চলবে না। আমরা সেরকম দাঁড়িয়ে আছি, গুরুদেব আমায় নিয়ে চলো। সেই গুরু কৃপা হি কেবলম, গুরুদেবের হাত ধরে, সেই জ্ঞানতার হাত ধরে আমরা এগিয়ে যাব যুগল চরণের সেবায়। আস্তে আস্তে আমরা দর্শন করব নিতাই চাঁদ মহাপ্রভু, যুগল স্বরূপ, রাসমণ্ডলী। এই গুরুদেব আমাদের গৌড়ীয় বৈষ্ণবের কথায় আসি এবার। যেমন প্রভু আমাকে বললেন গুরু মহিমা, গুরু মহিমার কথা বলে প্রকাশ করা যায় না। তুমি তাকে ভাবো বা না ভাবো, ডাকো বা না ডাকো, গুরুদেব সবসময় তোমার মাথায় রয়েছেন, সবসময় তোমার দিকে দৃষ্টিকোণে রয়েছেন। তোমার প্রতিটি ব্যথা বেদনা, তোমার আধ্যাত্মিক জগতের যে কোনো, আধ্যাত্মিক কেন, যে কোনো প্রাকৃতিক জগতেও যে কোনো বাধার যখনই সম্মুখীন হও, গুরুদেব এসে সমস্ত তা দূর করে দেয়। একবার শুধু হা গুরুদেব বলে তুমি যদি ডাকো মন প্রাণ দিয়ে, বিশ্বাস, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, বিশ্বাস। গুরু চরণে আমার বিশ্বাস যে না, গুরুদেব আমার সঙ্গে আছেন, আমার
কোনো সময় আমার কোনো ক্ষতি হতে দেবে না আমার গুরুদেব। গুরুকরণ করার পরই যখন আমরা তিল হর্তকি দিয়ে যখন গুরুদেবের হাতে আমরা দিই, গুরুদেব তোমায় সমর্পণ করলাম, আশ্রয় করে যে আমরা যখন বাঁচি, গুরুদেব যখন আমাদের আশ্রয় দেন তখন এই প্রতিজ্ঞাটি করে, তুমি যখনই ডাকবে আমি ডাক, তুমি ডাকো বা না ডাকো আমি তোমার সঙ্গে আছি, তোমার হৃদয়ে আমি রয়েছি সব সময়। এই হচ্ছে গুরুদেবের বচন। তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার স্ত্রী, পুত্র, সখা একদিন সবাই সেরে চলে যাবে। প্রকৃত জগতের কথা বলছি, হবেই। একজনই তোমার পাশে থাকবে, সে হচ্ছে তোমার গুরু। কখনো তোমার পাশ থেকে যাবে না, কখনো। হা গুরুদেব বলে তুমি যখনই ডাকবে, গুরুদেব যে কোনো স্থানে যে কোনো ভাবে গুরুদেব সেখানে আসবেই, এটি তার বাক্য। এই হচ্ছে গুরু পূর্ণিমা। আর গুরু কৃপা, যেমন প্রভু বললেন, গুরু কৃপা বর্ষণ অনবরত হয়ে যাচ্ছে। আজকে সেই পূর্ণতার দিন, পূর্ণিমার দিন। আজকের দিনে যেই আলো, অজ্ঞানতার যে অন্ধকার, সেই অন্ধকার থেকে পূর্ণিমার আলো দিয়ে যেমন অজ্ঞানতাকে দূর করে, সেমনি আজ পূর্ণিমার গুরু পূর্ণিমা কৃপার আলো দিয়ে, সেই কৃপার আলো দিয়ে অন্ধকারকে দূর করে দিচ্ছে গুরুদেব। আমাদের কোথায় নিয়ে যায়? আমাদের যুগল স্বরূপের সেবায় নিয়োজিত করে দেয়। আমাদের ছয় গোস্বামীর যে আনুগত্যে যেই ভজন, সেই ভজন পথে নিয়ে যায়। আমাদের এই গুরু পরম্পরায় নিত্যানন্দ প্রভুর পর থেকে আমাদের এই যে গুরুদেব যে আমাদের যে ভজন শিখিয়ে যায়। কিছুক্ষণ আগেই আমরা প্রভুর মুখ থেকে শ্রবণ করলেন যে আমাদের এই গুরু পরম্পরায় গুরুদেবের আনুগত্যে মহাপ্রভুর যে ভজনা আমরা প্রত্যেক ভক্তের মধ্যে নিয়োজিত করে থাকি, তার মূল কাণ্ডারি, এই গুরুধাম মন্দিরের মূল কাণ্ডারি হলো আমার পরম পূজ্যপাদ, আমার পরম প্রীতা প্রভু শ্রী ধীরেন্দ্রনাথ গোস্বামী। আজকের দিনে তার কথা না বললে নয়। আজ হচ্ছে তার তিরোধান তিথি, তিরোধান দিবস। যেমন সকালবেলাতেই বক্তৃতায় আমি বলছিলাম, এই শ্রী মন্দিরের গঠনের পিছনে তার অবদান বলে বোঝাতে পারবো না। তিনি পাঠ করে আসতেন, সহজ ভাষায় বলি আপনাদের, পাঠ করে আসতেন, পাঠের যে দক্ষিণা পেতেন সেই দক্ষিণাও কাজে লাগাতেন মন্দিরের নির্মাণের। সংসারের দিকে তাকায়নি যে ছেলে বউ কি খাবে না খাবে, আগে মন্দির নির্মাণ। আমার শ্রী রাধা বল্লভের যে এই মন্দির থাকবে, আমার এই ভক্তরা যে এসে বসবে, সেই জায়গার একটি প্রস্তুত করার জন্য খুব কষ্টের মধ্যে দিয়ে, তবুও প্রত্যেক ভক্তরা তখন তার পাশে দাঁড়িয়েছিলেন। আস্তে আস্তে করে এই মন্দির নির্মাণ হলো। শ্রী রাধা বল্লভ আস্তে আস্তে করে এখানে এসে বিরাজমান হলেন, আমরা তাকে দর্শন করছি। দাদুর যে শিক্ষা ছিল, ভক্তদেরকে নিয়ে যে শিক্ষা দিতেন আমাদের, যে কিভাবে রাধা বল্লভের সেবা করবে, কিভাবে তার প্রতিটা সুখ দুঃখের মধ্যে তুমি, যেমন আত্মসুখে ভগবত সেবা, আত্মসুখে ভগবতের সেবা, নিজের যেরকম সুখ হয়, নিজের যেরকম কষ্ট হয়, ঠিক সেরকম করে রাধা বল্লভের, আরে শীত হচ্ছে খুব, আস্তে করে পরিয়ে দিল। রাধা বল্লভকে জিজ্ঞাসা করতো আতর দিয়ে, এই গন্ধটা ভাল লাগছে তো? এই হচ্ছে প্রকৃত প্রেম ভক্তি। এই শিক্ষাটা আমাদের দিয়ে গেছেন আমাদের।
আর ভক্তদের এক হাতে যেমন শিক্ষা দিতেন, এক হাতে তেমনি কড়া হাতে, শুধু শিক্ষা বলে না, কড়া হাতে দাদু শিক্ষা দিত। আমার ঠাকুমার মুখ থেকে শোনা, খুব বকত মাঝে মাঝে, সেবায় যদি একটুখানি বিচ্যুতি হতো খুব বকত। আবার একা হাতে ভক্তদেরকে আবার আলিঙ্গন করে নিত, সে যেই হোক না কেন আপন করে নিত, নিজের খাবারটা থেকে তুলে ভক্তদেরকে দিয়ে দিত। আজকে সেই গুরু পূর্ণিমার দিনে আমার ঠাকুমার মুখ থেকে আমার শোনা সেই বৃত্তান্ত, যখন তিনি গুরুতর অসুস্থ, এই রাধাবল্লভের চরণে তিনি কতটা নিষ্ঠা করে সেবা করতেন, সেই দিনই তার পরিচয় পাওয়া গেল। অ্যাম্বুলেন্স এসছে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে নেওয়ার জন্য, গুরুতর ভাবে অসুস্থ। সেই সময়তে তিনি একটা কথা বললেন, আমাকে তোরা কোথাও নিস না। তোরা বলতে তখন আমার পিতা প্রভু, কাকা প্রভু, সব প্রত্যেকে ভক্ত শিষ্যরা উপস্থিত, প্রত্যেককে বললেন আমাকে তোরা কোথাও এই স্থান থেকে নিস না। আমি রাধাবল্লভের চরণে প্রতিজ্ঞাবদ্ধ, আমি তার চরণেই নিয়োজিত, তোরা আমার এইখান থেকে নিস না। সেই যুগে তো ফোন ছিল না, বা সেই যুগে কোনো যোগাযোগ মাধ্যমও অত ভালো ছিল না। সেই গুরু পূর্ণিমার দিনে কাউকে ডাকতে হয়নি, কোনো ভক্তকে বলতে হয়নি আজ গুরুদেবের নির্যান। ভক্তরা আসছে প্রত্যেকেই ফুল মালা চন্দন হাতে নিয়ে, এসে কি দেখছে? শায়িত এখানে গুরুদেব এই শ্রীনাথ মন্দিরে। গুরুদেব নিত্যলীলায় প্রবেশ করলেন, রেখে গেলেন কোটি কোটি ভক্তবৃন্দ, তাদের হৃদয়ে প্রবেশ করালো সেই বীজ, ভক্তিলতা বীজ, সেই গুরু পরম্পরা। প্রভুপাদের চরণাশ্রয় করে আমরা প্রত্যেকেই সেই ভক্তিলতা বীজের এতটুকু কৃপা যদি আমরা পেয়ে থাকি, তবুও আমরা নিজেকে ধন্যাতি ধন্য মনে করব। আজকে আর 9:30 বাজে, একই বাসট্রাম ক্রম আজকে শুনলাম। প্রভুর কথা বলতে গেলে বা গুরুদেবের কথা বলতে গেলে, প্রকৃত গুরুদেব কি হয়, সেই শিক্ষার কি হয়, তার প্রকৃত দৃষ্টান্ত স্বরূপ হচ্ছে আমার পরম পিতা প্রভু প্রভুপাদ ধীরেন্দ্রনাথ গোস্বামী। তার চরণে আমাদের নিবেদন, প্রভুপাদ তুমি যেইভাবে শিক্ষা দিয়েছ, যেইভাবে প্রতিটি ভক্তের হৃদয়ে যে ভক্তিলতা বীজ রোপণ করে গেছ, আমরা যেন তার কাণ্ডারি হতে পারি, আমরা যেন তার পথিক হতে পারি, সেই কৃপাই তুমি আমাদের করো। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। श्री गुरुदेव की, प्रभुपाद श्री धीरेन्द्रनाथ गोस्वामी जी की, प्रभुपाद श्री धीरेन्द्रनाथ गोस्वामी जी की, प्रभुपाद श्री धीरेन्द्रनाथ गोस्वामी जी की। जय जय श्री राधे श्याम। बोल गिरिराज महाराज की जय। जय जय श्री राधे श्याम। निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। পরবর্তী পাঠ প্রভুর অনলাইনে আগামী একাদশী দিন আপনারা আবার শ্রবণ করবেন। गिरिराज महाराज की, राधा रानी की, महाप्रभु की, राधा कुंड की, श्याम कुंड की, गोवर्धन की। जय जय श्री राधे।
Subscribe to our YouTube channel.